হজরত সৈয়দ শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের সুদূর আরব অঞ্চল হতে ধর্মপ্রচারের জন্য আসা অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত্ব। তিনি 100 সঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেন। তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মিরপুর 1 নম্বর স্থানে শাহ আলীর মাজার শরীফটি প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিদিন শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে। হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি এর জন্ম বাগদাদের ফুরাত নদীর তীরে কসবা নামক স্থানে। হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকিরের ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লিতে ইসলাম প্রচারের জন্য আসেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি। 1489 সালে শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন, অতঃপর ঢাকায় অবস্থান করেন। ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় আসলে তখনকার প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা মোতাবেক তিনি বায়াত গ্রহণ করেন। অতঃপর পীরের নির্দেশে ঢাকায় ইসলাম প্রচার শুরু করেন। হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে আসার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশধাম, হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের জুলুফ এবং হজরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহির পীরহান বংশগত উত্তরাধিকার হিসেবে সাথে করে এনেছিলেন। ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় আসলে সেই সময়ের প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তিনি তার নিকট চিশতিয়া তরিকা মোতাবেক বায়াত গ্রহণ করেন। অতঃপর পীরের নির্দেশে তিনি ঢাকায় ইসলাম প্রচার শুরু করেন। মিরপুরের একটি স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পেয়ে তিনি ওই মসজিদটাকেই ইবাদত বন্দিকির স্থান হিসেবে গ্রহণ করেন। সেই সময় ওনার অনেক ভক্ত আশেকান হয়। হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি এর হাতে সবসময় একটি লাঠি থাকত। তিনি 40 দিনের জন্য চিল্লায় বসবেন ঠিক করেছিলেন। বাহিরে ওনার ভক্ত অনুসারীরা অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভেতরে একা 40 দিনের জন্য চিল্লায় বসেন এবং চিল্লায় বসার আগে ওনার হাতের লাঠি মোবারকটি উনি মসজিদের বাহিরে গেঁথে দিয়ে যান। ওনার হাতের লাঠি মুবারকটি পরবর্তীতে গাছ হয়ে ওঠে, যেটি হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে অবস্থিত। এটিকে আমরা সবাই সিন্নি গাছ হিসেবে চিনি। অতঃপর শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের দরজা বন্ধ করে 40 দিন মেয়াদের চিল্লায় বসেন। ভেতরে যত কিছুই হোক না কেন তিনি তার ভক্তগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর হতে এক বিকট আওয়াজ আসে, যাতে মনে হচ্ছিল ভেতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এর ফলে অসহায় হয়ে ওনার ভক্তবৃন্দ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভেতরের আওয়াজও বন্ধ হয়ে যায়। হজরত শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির নিথর দেহ মুবারক সেখানে পড়ে থাকতে দেখা যায় এবং সেই সাথে তারা একটি দৈববাণীও শুনতে পান, যাতে বলা হয় যেখানে এই দেহ পড়ে আছে সেইখানেই দাফন করো। অতঃপর ওনাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয়। তখন হতে এই মসজিদটি ওনার দরগা শরীফে পরিণত হয়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এরূপ মাজার শরীফ কোথাও চোখে পড়ে না। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়।
ঐতিহাসিক গুরুত্ববাহী এই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি 1577 সালে মুঘল আমলে মৃত্যুবরণ করেন। 1807 সালে মোহাম্মদী শাহের আমলে ওনার দরগা শরীফকে তৃতীয়বারের মতন পুনর্নির্মাণ করা হয়। শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যে মসজিদটি অবস্থিত, ওনার নাম অনুসারে এই মসজিদের নাম শাহ আলী মসজিদ। ঢাকার আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, এর মধ্যে এটি অন্যতম। ঢাকার মিরপুরে শাহ আলী বুগদাদির নাম অনুসারে শাহ আলী থানা, শাহ আলী মহিলা কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।